আসসালামু আলাইকুম। আজ দেখাবো কার্ভেচার টুল। প্রথমে আমরা একটি লাইন নিয়ে নিই পেন টুল দিয়ে। আমরা শিফট ক্লিক করে একটি সোজা লাইন নিয়ে নিলাম এবং এই লেস ছাড়ানোর জন্য আমরা অন্য যে কোনো একটি টুল সিলেক্ট করব, অথবা তো লাইন ধরে নিয়েছে। আবার আমরা এটাকে ছাড়ানোর জন্য আমরা কিবোর্ড থেকে স্কিপ প্রেস করতে পারি, তাহলে আমাদের এটি কেটে যাবে। আচ্ছা, যাই হোক, আমরা এখানে এটি কার্ভেচার টুলটাকে সিলেক্ট করলাম। দেখুন এটি ধরে নিয়েছে না? হ্যাঁ, এটাও একটি ধরে নিল। এটা আমরা ইচ্ছা অনুযায়ী ব্যান করতে পারি এবং এই লাইনটা সরানোর জন্য আমরা স্কিপ প্রেস করে সরাতে পারি। এবং এর এখানে দেখুন এই সাদা সাদা কিছু পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো ধরে এটাকে কাস্টমাইজ করা যায়। ইচ্ছা মতো কাস্টমাইজ করা যাবে এই পয়েন্টকে ধরে। এটা এটি সুন্দর একটি গোল হয়ে গেল। এবং এটাকে সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে মুভ করতে পারবো আর্টবোর্ডের উপর, এবং ডাইরেক্ট সিলেকশন ক্লিক করে আমরা প্রত্যেকটা পয়েন্ট এটাকে মুভ করতে পারবো। তো একটা পয়েন্ট সিলেক্ট করে নিলাম, তারপর আমরা এটাকে ইচ্ছা মতো এডিট করতে পারবো। এবং কার্ভাচার এখানে যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল, এটা দিয়ে ক্লিক করে আমরা এটাকে তীর চিহ্ন মতো করে দিতে পারবো। আবার এখানে একটি অপশন আছে, এখানে ক্লিক করে ডাইরেক্ট সিলেকশন দিয়ে যদি এটাকে আমরা ক্লিক করে দিই, দেওয়ার পরে যদি আমরা এটাকে ক্লিক করি তাহলে এটা ওরকম হয়ে যাবে। এবং এটাকে ক্লিক করার পর যদি আবার এটাকে ক্লিক করি, আবার আগের অবস্থায় ফিরে যাবে। অথবা আমরা কন্ট্রোল জেড ক্লিক করেও এটা করতে পারি। ঠিক আছে। আর যখনই কোনো কাজ দেখাবো আগের টুলগুলো ইউজ করার চেষ্টা করব, কারণ একটা টুলের কাজ দিয়ে একটা টুলের সবগুলো কাজ দেখানো সম্ভব নয়। সেজন্য আগের টুলগুলো দিয়ে কাজ করে দেখাবো পরের টুলগুলোর কাজ। আচ্ছা, এটা আমরা স্টক দেখাইলাম। এই টুল দিয়ে অনেক কিছু করা যায়, অনেক ডিজাইন ভাঁজ করা যায়। ধরুন এটাতে আমরা ফিল দিলাম, স্টক বাদ দিলাম, তখনও আমরা এই টুল দিয়ে অনেক কিছু করতে পারবো। এখানে দেখুন প্লাস আইকন আসছে, তার মানে এখানে যদি ক্লিক করি তাহলে অটোমেটিক একটি অ্যাঙ্কার পয়েন্ট নেবে এখানে। আচ্ছা, আজ এ পর্যন্তই। এর পরের ভিডিওতে টেক্সট টুল সম্পর্কে জানবো।